হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় জানা কারণ কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের মিউজিক ভিডিওর ঝলক চলে এসছে। না, ঝলক তো এর আগেও এসেছিল, টিজার তো এর আগেও এসেছিল, বাট এবার কিন্তু এসছে যেটা সেটা হচ্ছে মেগাস্টারের লুক, মানে প্রপারলি লুকও এসছে, গানও শুনতে পাচ্ছি আমরা। তো চলো আগে রিয়াকশন করা যাক। সেটা কালকে গত রাত্রে এসছে। আমার সরি ফর দ্যাট, আমি আপডেটেড ছিলাম না, বাট আপাতত ফেসবুক থেকে দেখছি 17 ঘন্টা আগে চলে এসছে। গানের নাম হচ্ছে জয়ধ্বনি। তো এই পুরো বিষয়টা এটা নিয়ে মানে লোকে বোধহয় রকস্টারের থেকেও বেশি এক্সাইটেড। চলো। ওকে, কি গ্র্যান্ডার রয়েছে, তার সাথে একটা বাংলাদেশের যে রুটেড কালচার সেই ব্যাপারটাও কোথাও রয়েছে। শাকিব খান, ও লুক 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 বেরিয়েছে মেগাস্টারের লুক। 27 এপ্রিল সন্ধ্যে 7টার সময় আসছে এম রাইস থেকে। আবার দেখি, ওয়েট, ফুল গ্র্যান্ডারটা দেখো। একটা বাংলা সিনেমার গানে বা বাংলা গান কোনো একটা কত কত ইয়ে করেছে, বাপরে বাপ। আর শাকিব খানকে প্রথমবার আমরা মনে হয় এত বড়ভাবে নাচতে দেখবো। দেখো, শাকিব খানকে আমরা বারবার নাচতে দেখি না, খুব বড় করে নাচতে দেখি না, আরেকবার দেখবো। হ্যাঁ, কি কনসেপ্ট, কি কস্টিউম, কি লুক অ্যান্ড ফিল, সলিড করেছে ভাই। আর কি শর্ট ডিজাইন, ভাই আলাদাই লাগছে, আলাদাই লাগছে। শাকিব খানের লুকটা নিয়ে কোনো কথা বলারই নেই, কারণ এই লুকটা আগেও ভাইরাল হয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম রকস্টারের লুক এটা, বাট ওই কোকড়া কোকড়া চুলে শাকিব খানকে দারুণ লাগছে। হালকা বড় চুল আছে, ভাল লাগছে। আর বিয়ার্ড লুকে অলওয়েজ আমরা সবাই বলি যে শাকিব খানকে দুর্দান্ত লাগে, আর সেটা লাগছেও অলসো। তো আমি তো আমার তো হেভি লেগে গেছে ভাই। এবং গানের যে সহজের নামে না 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 না, মানে একটা দেশের নামে জয়ধ্বনি দাও, এই গানটার যে ধুনটা, এটাও না খুব ভালো। মানে আমার তো ব্যক্তিগতভাবে হেভি লেগেছে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমি বারবার মনে করি যে মেগা স্টারকে, একটা দেশের নায়ককে, একটা দেশের সবচেয়ে বড় নায়ককে সবচেয়ে বড়োভাবে প্রেজেন্ট করতে যদি কেউ পারে, বা সেইভাবে যদি কেউ করতে চায়, তাহলে সে করতে পারে। কিন্তু সেটাকে চেয়েও অনেকে করতে পারে না। মানে সবার তো আর ওই ট্যালেন্টটা থাকে না, ওই শিক্ষাটা থাকে না যে দুর্দান্তভাবে প্রেজেন্ট করবে। তো সেই ব্যাপারটা না কোথাও গিয়ে এক্ষেত্রে প্রমাণ পেয়েছে, এক্ষেত্রে হয়েছে, ওই শিক্ষাটা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে ক্রাফটিংয়ে। মানে তুমি যদি মানে মেট্রোনমে মেট্রোনমে কাটা দেখো, এডিটটা খুব সলিড, কালার গ্রেডিং, লুক অ্যান্ড ফিল, তার ভিতরে একটা গ্লসি ব্যাপার রয়েছে, ঠিক আছে, আলাদাই একটা ভিজুয়াল কোয়ালিটি রয়েছে। এবং সব থেকে বড় কথা গ্র্যান্ডার। বাংলা কোনো গানে মানে আজ অব্দি অ্যাড ফ্যাড তো ছেড়ে দাও, মানে যদি মিউজিক ভিডিও বলি, এত বড় মিউজিক ভিডিও বোধহয় বাংলায় এর আগে কোনোদিন কোনোভাবে হয়নি। আর সবসময় তো সেই রেকর্ড মেগাস্টার শাকিব খানের কাছেই থাকবে না, যে নতুন করে কিছু হবে। এবং সব থেকে বড় কিছু হলে বাংলায় যদি হয়, সেটা মানে দুই বাংলার ভিতরে যে কোনো এক জায়গায় হোক, যদি সেটা শাকিব খানের হাত ধরেই হবে। তো সেটা আবার প্রমাণ পাচ্ছে। ব্যাপক লাগছে শাকিব খানকে, তো হেভি লেগেছে বিয়ার্ড লুকে। দেখো, শাকিব খানকে স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং, সব থেকে সুঠাম পুরুষ, সুপারস্টার, মেগাস্টার, যাই বলো, তাকে সুন্দর দেখতে। তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি ডেফিনেটলি এটা প্রেজেন্টেশনের জন্য হয়েছে ভাই। আরও বড় কথা, মানে যেভাবে ওখানকার কাস্টিউম দিয়েছে, তারপর জয়ধ্বনি লাইনটা যেভাবে আছে, জয়ধ্বনি, এই বাংলাদেশের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে ওরা বাংলা ভাষার খুব রুটেড কাছের জিনিসপত্রকে কিন্তু খুব ফলো করে। মানে তারা চাইলেই একটা খুব কমার্শিয়াল বা একটা হয় না, যেটা ইংরেজি নাম দিয়ে দিতে পারতো, একটা ফ্যান্সি জিনিসপত্র করতে পারতো না, ওই রুটেড ব্যাপারটাকেও কিন্তু ধরে রেখেছে। এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।